بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير الآية सूरज उल्टे पाँव पलटे चाँद सारे से हो चाक सूरज उल्टे पाँव पलटे चाँद सारे से हो चाक अंधे नजदी देख ले अंधे नजदी देख ले कुदरते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह देखा दो या रसूलल्लाह देखा दो मेरे आका मेरे मौला दिखा दो सलातुनिया रसूलल्लाह अलैकुम सलामुनिया हबीबल्लाह अलैकुम। अच्छा बाबा, মায়ের পায়ের নিচে জান্নাতে আছে, মায়ের কদমের নিচে জান্নাত আছে, কে বলেছেন? আমার নবীজি। ঠিক কিনা বলেন? একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না জিহাদে যেতে চাই, আপনি যদি অনুমতি দেন। আমার নবীজি বললেন, তোমার মা বাবা আছে কিনা? সাহাবী বললেন, নবী গো, আমার মা আছে। সুবহানাল্লাহ বলুন। নবীজি বললেন, ওখানে থাকো, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো, মায়ের খেদমত করো, ওখানে তোমার জান্নাত মিলবে। সুবহানাল্লাহ বলেন। तेरी कदमों में ही रखी है मेरी जन्नत, ओ मेरी माँ, ओ मेरी प्यारी माँ। मरहबा बोलें ना। तेरी कदमों में ही रखी है मेरी जन्नते, मुस्तफा का ये फरमान मेरी अम्मी जान, मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान, मैं तुझ पे कुर्बान मेरी अम्मी जान, तू बने जन्नत की मेहमान मेरी अम्मी जान, तू बने जन्नत की मेहमान मेरी अम्मी जान। जोरे बोल अल्लाहु अकबर, जोरे बोल या रसूल अल्लाह। ओ प्यारे हाजिरीन, आशिके औलिया, মা বাবার ভক্ত সন্তানেরা শুনুন, আমার আল্লাহর সিদ্ধান্ত। ইবাদত হবে কার? এরপরে খেদমত হবে মা বাবার। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত করবে, এই মর্মে আমি তোমাদেরকে ফতোয়া দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিলাম। আমার ইবাদতের পরে তথা আল্লাহ এবং রাসূলের পরে যাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে, সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে, তারা হলেন তোমার মা এবং বাবা। সুবহানাল্লাহ বলেন। মা বাবার কথা বলতে গিয়ে আবার নবীজি বললেন,
একজন সাহাবী প্রশ্ন করলেন, সাআল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, জানার বাসনা মা আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে সবচেয়ে বেশি হক কার, সবচেয়ে বেশি অধিকার কার? আমার নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের। সাহাবী বললেন নবী গো, সুম্মা মান, তারপরে কার? নবীজি বললেন উম্মুকা, তোমার মায়ের। এরপরে আমার নবী আবার বললেন, মানে সাহাবী বললেন আবার কার? এরপরে সুম্মা মান, নবীজি আবার জবাব দিলেন তোমার মায়ের, উম্মুকা। এইভাবে তিনবার বলার পরে আমার নবীকে আবার সাহাবা প্রশ্ন করলেন, নবী গো, আমার জানার বাসনা তিনবার তো বলে ফেললেন মায়ের কথা। মা প্রথমবার অধিকার সবচেয়ে বেশি আমার কাছে, দ্বিতীয়বার মায়ের অধিকার আমার কাছে বেশি, তৃতীয়বার আমার অধিকার আমার কাছে মায়ের অধিকার বেশি নবী গো। এরপরে চতুর্থবার কার? নবী বললেন আবুকা, চতুর্থবার হলো তোমার বাবার। সুবহানাল্লাহ। ব্যাখ্যা করার সময় নেই কেন তিনবার নবীজি মায়ের কথা আগে বললেন। যদি আপনি 100 সংখ্যাকে 25-25 করে আপনি যদি ভাগ করেন, 25 4 25-এ 100 হয় কিনা? যদি আপনি 25% ধরেন মায়ের, কারণটা কি? কারণ হলো আপনার আমার মা প্রথম আপনাকে আমাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এইখানে আমার বাবার কষ্ট নাই, মা 10 মাস 10 দিন কষ্ট করেছে। এরপরে যখন আপনি সন্তান ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার যে কষ্ট, যে প্রসব বেদনা, এটা পুরুষ কোনোদিন চিন্তা করতে পারবে কিন্তু বুঝতে পারবে না। এখানেও মায়ের গুণগান বেশি, এখানেও 25% মা এগিয়ে গেল, এরপরে আরো 25% কোথায় গেল? আমার মা সন্তান আপনি যখন পৃথিবীতে আগমন করেছে, আগমন করার পরে তখন আপনার আমার মা আপনাকে আমাকে দুগ্ধ পান করালো। সুবহানাল্লাহ বলেন। কত কষ্ট! হাওয়ালাইনে কামেলাইনে লিমান আরাদা আইয়ুতিম্মার রাদাত। আমার আল্লাহ বলে বন্ধু গো শোনো, আমার বান্দাদের ব্যাপারে আমি সিদ্ধান্ত দিলাম, সন্তানগুলোকে দুগ্ধ পান করাবে 2 বছর। কয় বছর? 2 বছর দুগ্ধ পান করাবে। অনেকগুলো, অনেক আয়াত, অনেক হাদিস, সেদিকে যাব না। 2টি বছর দুগ্ধ পান করাবে। সন্তানকে 2 বছরের বেশি দুগ্ধ পান করানো উচিত নয়, জায়েজ নয়। তবে যদি সন্তান একেবারে অসুস্থ হয়, জীর্ণ শীর্ণ হয়, একেবারে দুগ্ধ অবস্থা খুব খারাপ, মানে স্বাস্থ্য অবস্থা খুব খারাপ, তাহলে সন্তানকে কেউ ফতোয়া দিয়েছেন আরো 6 মাস দুগ্ধ পান করানো যাবে, কিন্তু এর বেশি পান করানো, সন্তানকে দুগ্ধ পান করানো জায়েজ নাই। আবেগ দিয়ে হলে চলবে না, বরং সন্তানকে 2 বছর পর্যন্ত মানে দুগ্ধ পান করানো আমার আল্লাহর হুকুম। এর কম তুমি মা করবা না, কারণ সন্তানের হক রয়েছে তোমার উপরে, তুমি তাকে 2 বছর দুগ্ধ পান করাইবা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 3 জায়গায় মায়ের হক। মা আগে চতুর্থবারে বাবা সন্তানের জন্য খাওয়া দাওয়া ব্যবস্থা করতে পারবে। 2 বছর যখন দুগ্ধ পান করালো, এরপরে মাও খাওয়াতে পারে, বাবাও খাওয়াতে পারে। এরপরে আমার নবীজি এই জন্য চতুর্থবারে বললেন, মানে প্রথম 25% মায়ের, এরপরের 25% মায়ের, এরপরের 25% মায়ের, চতুর্থবার মানে 75%-এর পরে আমার বাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবার অনেক দাম, মায়ের দাম আরো অনেক বেশি। 2 জনই সম্মানিত। আমার নবী বলে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, 2 জনই তোমার জান্নাত অথবা জাহান্নাম। তুমি যদি চাও দুনিয়াতে জান্নাত পেতে, তাইলে জান্নাত পেতে চাইলে মা বাবার খেদমত করো। আর যদি তুমি জাহান্নামের দিকে দাবিত হতে চাও, তাইলে মা বাবার সাথে দুর্ব্যবহার, ঠিক কিনা বলেন? মা বাবার সাথে দুর্ব্যবহার করে সারা পৃথিবী যদি আপনার পক্ষে থাকে, কখনোই আপনি আল্লাহর দরবারে আপনার কোনো দোয়া, আপনার কোনো ইবাদত, কোনো কিছু কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকাল সমাজে এই ব্যাপারটাকে, মা বাবাকে খেদমত করার ব্যাপারে সন্তান বা মানুষ অনেক সময় জানেও না, করে তো নাই, অনেক সময় জানেও না। কারণ শেষ জামানে এমন হয়ে গেছে যে স্ত্রীর অনুগত হয়ে যাবে পুরুষেরা। কিয়ামতের লক্ষণের মধ্যে নবীজি বলেছেন যে শেষ জামানায় নারীদের অনুগত হবে পুরুষেরা।
বিবির কারণে স্বামী বিবির কারণে তার মা বাবাকে আলাদা করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আলাদা করে দেয়, বঞ্চিত করে দেয়, খেদমত থেকে বঞ্চিত করে দেয়। অথচ আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ বলেন।